সবাই জানি যে ইউসুফ আলাইহিস সালামকে ইদারায় নিক্ষেপ করা হয়েছিল ভাইদের পক্ষ থেকে। ভাইয়েরা গিয়ে পিতাকে বলেছিল, আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, আসলে ইউসুফকে বাঘে ধরে খেয়েছে। দেখেন এই যে তার জামা আমাদের হাতে, গায়ে রক্ত লেগে আছে। তো ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম নবী মানুষ, বললেন যে তোমরা এটা বানিয়ে নিয়েছো, তোমাদের এটা বানাওয়াট কথা। এমত অবস্থায় আল্লাহ সহযোগী, আমি ধৈর্য ধারণ করি, সেটা উত্তম ধৈর্য হবে, তোমাদের সাথে মুখামুখি না করি। ধৈর্যের পরিচয়ে থাকতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালামকে ইদারা থেকে উঠিয়ে বণিকেরা, সওদাগরেরা বাজারে বিক্রি করলো। দেশের সরকার বিত্তশালী তাকে কিনে নিলেন। অপূর্ব চেহারা ছিল ইউসুফ আলাইহিস সালামের। ইউসুফ আলাইহিস সালাম হয়তোবা দাদির রূপ চেহারা পেয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের দাদি মানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ভিন্ন ধরনের সুন্দরী মহিলা ছিলেন। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে সুন্দরী। কথাটার অর্থ এও হতে পারে যে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে সুন্দরী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। অন্যথায় সেই যুগে পৃথিবীতে যত মহিলা ছিলেন, সবার চেয়ে সুন্দরী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। সেই সুবাদে তিনি হয়তোবা দাদির চেহারা পেয়ে একবারে ভিন্ন ধরনের চেহারার মানুষ ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। দেশের সরকার স্ত্রীকে বলল, দেখো ছেলেটিকে লালন পালন করো, ছেলেটি আমাদের কাজে আসতে পারে, আমরা একে ছেলে হিসেবে গ্রহণ করতে পারি, অনেক রূপ চেহারার অধিকারী, ভালো। দিন যায়, রাত্রি যায়, জুলাইখা তাকে খাওয়ার পানি দেন, বড় হয়ে গেল। এক সময়ে জুলাইখা ভুল পথে পা দিল। ওকাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল। ভিন্ন ধরনের ঘর, সব দরজা বন্ধ করে জুলাইখা ইউসুফকে বলল, হাই তালাক, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম প্রথম বাক্য বললেন, মাযাল্লাহ, বলো কি তুমি? তোমার এই প্রস্তাব থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ আমার সবচেয়ে বড় আশ্রয় দাতা। তোমার এই অন্যায় প্রস্তাবের উপরে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই কথা বলার পরে তিনি বলছেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আরে বলো কি তুমি? তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন। আমি তোমার সাথে এই অন্যায় কেমনে করি? আমি এই অন্যায় করলে আমি হব জালেম, বিশ্বাসঘাতক, আমি এই কাজ করতে পারি না। এই বলে তিনি দৌড় দিলেন বের হওয়ার আশায়। দরজা খুলে বের হচ্ছেন, এমনটা কোরআনের ভাষায় বোঝা যায় না। যখন বের হয়ে গেলেন, তখনই চোখের উপরে সামনে পড়ল জুলাইখার স্বামী। তিনি বললেন, আমি অন্যায় করিনি, আপনার স্ত্রী আমার সাথে অন্যায় করতে চেয়েছে। হাতে হাতে তিনি তার বিষয়টিকে অস্বীকৃতি জানালেন। জুলাইখা বলল, তার কথা শুনে কি হবে? যে আপনার স্ত্রীর সাথে অশ্লীল কাজ করতে চায়, তাকে যথাযথ পিটন দিতে হবে, নইলে তাকে জেলখানায় বন্দি করতে হবে। জুলাইখা ভাষা উল্টিয়ে দিল। অনেক দিনই বলেছি দিনী ভাই বোনদের, বিশেষভাবে তোমরা মহিলাদের সাথে চলাফেরা থেকে, কথা বলা থেকে বিরত থাকিও। যে কোনো সময়ে, যে কোনো মাধ্যমে তোমাকে বিপদে ফেলে দিবে, চিনা বড় দায়। যেই মহিলা বলল দরজা বন্ধ করে অশ্লীল কাজে লিপ্ত হও, সেই মহিলা এখন বলছে যে যেই লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে। আরে আপনি কি শাস্তি বলবেন? আমি জুলাইখা বলছি,
একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। কথার গতিতে সময়ের ব্যবধানে ইউসুফ আলাইহিস সালামের জেল হয়ে গেল। তিনি জেলে থাকতে লাগলেন। 12 বছর বা 25 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডাকতে পাঠানো হলো, যাও ইউসুফকে জেল থেকে বের করে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, অসম্ভব হতে পারে না, আমি জেল থেকে বের হতে পারি না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি জুলাইখায় অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে আমি ইউসুফ জেল থেকে বের হব না। ওই কথাটা তিনি বলছেন, যালেকা, আমি এটা করলাম কেন, আমি এ ঘোষণা দিলাম কেন, আমি জেল থেকে বের হতে চাইলাম না কেন, লিয়ালামা, জুলাইখার স্বামী জানুক আন্নী লামা খুনহু বিল গায়বে, আমি তার অগোচরে আত্মসাৎ বিশ্বাসঘাতকতা করিনি, আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি। এটা জুলাইখাকে জানতে হবে, জুলাইখার স্বামীকে জানতে হবে, পৃথিবীর পুরুষ নারীকে জানতে হবে। যত মহিলা আমার ব্যাপারে উল্টা কথা বলতে চেয়েছে সবাইকে জানতে হবে। অতএব জুলাইখাকে মাঠে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, এসব করেনি। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, এসব অন্যায় করেনি। তখন তিনি জেল থেকে বের হয়ে আসলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। 10-12 বছর 25 বছর জেলে থাকার পরে যদি আমাকে সরকারের পক্ষ থেকে ডাকা হতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম। ইউসুফের ধৈর্য কত বেশি আমার চেয়ে। এতদিন জেলে থাকার পরেও জোরালো কণ্ঠে, দার্থহীন কণ্ঠে বললেন, না, আমি জেল থেকে বের হব না। জুলাইখাকে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তারপর বিশ্বাসঘাতকতা নিহায়াত অন্যায়, মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুল্লাহুকুম হিনা ইয়াকুল্লাহু মুমিন, কোন মানুষ যখন আত্মসাৎ করে, যখন বিশ্বাসঘাতকতা করে, তখন সে মুমিন নয়। ঈমান অবস্থায় আত্মসাৎ করতে পারে না। ফাইয়াকুম, পৃথিবীর মানুষ সাবধান, পৃথিবীর মানুষ সাবধান, পৃথিবীর পুরুষ নারী সাবধান, যে কোনো সময়ে বেঁচে থাকিও আত্মসাৎ হতে, বেঁচে থাকিও বিশ্বাসঘাতকতা হতে। বিশ্বাসঘাতক যে ঈমানদার নয়, সে তার ঈমান নেই, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল আমানা এলামান ইতামানাকা ওয়ালা তাকুন মান খানাকা, পৃথিবীর মানুষ তোমাদের উচিত যে তোমার কাছে সম্পদ রেখেছে আমানত, সেটা তুমি সময়ে তার কাছে পৌঁছে দাও। যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তুমি তার সাথে পাল্টা বিশ্বাসঘাতকতা করো না, প্রতিশোধ নিতে যায় না। আত্মসাৎ করা মহাপাপ, পাল্টা আত্মসাৎ করিও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লামা খাতাবানা, যখনই আল্লাহর নবী আমাদের খুতবা দিতেন, তিনি তার জীবনে খুব কমই খুতবা দিয়েছেন, যাতে এইটা বলেননি, মানে প্রায় সব খুতবাতে এই বক্তব্য দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। বিশ্বাসঘাতক যে সে মুমিন নয়, আত্মসাৎকারী যে সে মুমিন নয়, গাদ্দার কখনো ঈমানদার হতে পারে না, এই কথা তিনি বলেন। পরের বাক্যে বলেন, ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, ওয়াদা অঙ্গীকার নেই যার, ওয়াদা করে টিকিয়ে রাখে না যে, দিন ধর্ম নেই তার।
ওয়াদা অঙ্গীকার নেই যার, দিন ধর্ম নেই তার। পৃথিবীর মানুষ শোনে রেখো, আত্মসাৎ আছে যার, বেঈমান সে, তার ঈমান নেই। ওয়াদা রাখে না যে, দিন ধর্ম নেই তার। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র মাঠের জুমার খুতবায় উপস্থিত দিনী ভাই বোন, বিষয়টিকে আমি ভালোভাবে আপনাদেরকে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যেখান থেকে যারা অবগত হচ্ছি, সময়ের গতিতে অবগত হব, সবাইকেই বিষয়টি খুব শক্তভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। মুনাফিকের চিহ্ন তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। এক, ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, মিথ্যা যার ভিতরে আছে সে মুনাফিক। দুই, যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে, মুনাফিক সে। মুনাফিকি চিহ্ন তার মধ্যে রয়েছে তিন। উতুমেনা খানা, জিনিস আমানত তার কাছে রাখা হলে আত্মসাৎ করে, অস্বীকার করে, সময় না করে দেয়, ঠিক মতো সেটা বাস্তবায়ন করে না, কিছু করে কিছু করে না। এই হলো মুনাফিক, এই হলো বিশ্বাসঘাতক, এই আত্মসাৎকারী একজন। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাদা শাইয়ান মিনাল আরদি যুলমান, কেউ যদি সামান্যতম জমি জোর করে দখল করে, আত্মসাৎ করে, ফাইনাহু ইতাকুহু ইয়াউমাল কিয়ামা, এই জমিটুকু তার কাঁধে বিচারের মাঠে চাপিয়ে দেওয়া হবে। মিন সাবিনা আরদ, পরস্পর 7টি জমিন। জমিন বলতে 7টি, আকাশ বলতে 7টি। 7টি জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালেম তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিন, কেউ যদি অন্যায়ভাবে সামান্যতম জমি দখল করে, অল্প থেকে অল্প, কম থেকে কম, শহরে বসবাস করে যারা, তারা এক জমি 10 বার বিক্রি করার চেষ্টা করে। ঢাকায় বসবাস করে যারা, এদের অভ্যাস আরো বেশি। জমি চাষ করে যারা, আল কেটে কেটে বাড়িয়ে দেয় নিজের জমিকে, অপরের জমিকে কমিয়ে দেয়। এরকম বহু মানুষ আছে, এরকম করে যারা। আল্লাহর নবী বলেন, খোসেবা বিহি ফিল আরদে ইলা ইয়াউমিল কিয়ামা ইলা সাবিনা আরদ, তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা শিবরান মিনাল আরজে, কেউ যদি অর্ধ হাত জমি দখল করে, আত্মসাৎ করে, ক্ষমতা দেখিয়ে দখল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাল্লাফাহু ইয়াহফিরাহু, তাকে বিচারের মাঠে বলা হবে, যেই পরিমাণ তুমি জমি জোর করে দখল করেছ, এটা খনন করতে থাকো, এই কাজে তোমাকে বাধ্য করা হলো। হাত্তা ইয়াবলুগা আখিরা সাবিআর দিনা, এইভাবে খনন করতে করতে যখন 7 জমিনের নিচে যাবে, ফাইন্নাহু ইউতাকুহু ইলা ইয়াউমিল কিয়ামা, তখন এই 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে। হাত্তা ইউজাবানান নাস, এই জমিন কাঁধে করে বিচারের মাঠে ঘুরতে থাকবে।
যতদিন বিচার শেষ না হয়। সম্মানিত দিনী ভাই বোন, জালেম যারা, বিশ্বাসঘাতক যারা, আত্মসাৎকারী যারা, তাদের বিচার পরে হবে। অর্থ সম্পদের যাকাত বের করে না যারা, জালেম তারা, তাদের বিচার পরে হবে। জোর করে জমি দখল করে যারা, জালেম তারা, বিশ্বাসঘাতক তারা, তাদের বিচার পরে হবে। একদিন যদি দেরি হয় তাহলে সময় হলো 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় বিচারের তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। জানি না জালেমের বিচার হতে কতদিন সময় লাগবে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইগদা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের আর সবার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বিশ্বাসঘাতক এই জমি কাঁধে করে থাকবে এবং ঘুরতে থাকবে। বিষয়টি বুঝাতে আপনাকে অক্ষম। কি দিয়ে বুঝায় আপনাকে? এইটা বিচারের মাঠে কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন? যেদিন কাঁধের ওপরে থাকবে জমিন, কাঁধের ওপরে থাকবে গম টিন, যেদিন কাঁধের ওপরে থাকবে, আমি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, একজন ব্যবসায়ীর অধীনে সেলসম্যান হিসেবে ব্যবসা করছিলাম, তার অগোচরে আমি একটা কাপড় বাড়িতে নিয়ে চলে এসেছি, সেটা কাঁধে থাকবে যখন, তার অগোচরে আমি একটা কাপড় বিক্রি করে টাকাটা নিয়ে নিয়েছি, এই টাকা যখন আমার কাঁধে থাকবে আমাকে ঘুরতে হবে কতদিন আল্লাহই ভালো জানে। এটা কত জটিল। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কিয়ামত কত কঠিন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আফজাল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষ কে? একটু বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাহমুমিল কলবে ও সাদুকিল লিসান। কুল্লু মাহমুমিল কলব ও সাদুকিল লিসান, এই আরবিটা বললেন। তখন সাহাবীগণ বলছেন, সাদুকুল লিসান না আরেফু ফামা মাহমুমুল কলব। মুখে যে সত্যবাদী এই কথা বুঝি, কিন্তু মাহমুমুল কলব, অন্তরে যে পরিষ্কার, সেই ভালো মানুষ, এ ভাষা বুঝি না। এটা সাহাবীগণ বললেন। আল্লাহ নবী বললেন, শোনো, অন্তর পরিষ্কার যার সেই হলো ভালো মানুষ। শোনো, মুখে সত্যবাদী যে সেই হলো ভালো মানুষ। সাহাবীগণ মুখে সত্যবাদী ভাষা বুঝলেন, কিন্তু অন্তর পরিষ্কার এই ভাষা বুঝলেন না। তখন তিনি বলছেন, শোনো, আন্নাকিও তাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ মানুষ যে তারই অন্তর ভালো, পরহেজগার যে তারই অন্তর ভালো, স্বচ্ছ, সব সময় পরিষ্কার। রাত 11টায় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাছে রিং দিয়েছি, ভাই কেমন আছেন, একটা বিষয়, খুব ব্যস্ত আছে। কোথায় আছেন? ব্যাংকে। ব্যাংকে মানে ঘটনা কি? 5টা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছি। তার মানে যখন হিসাব নিকাশ মিল খাবে তখন চাকরি শেষ হলো আজকের মতো। প্রত্যেক স্তরে যারা যেখানে আছে, ঘুমানোর আগে হিসাব মিল করে আত্মসাৎ আমি কারি নাকি, আমি কি বিশ্বাসঘাতক, এইটা ছোট থেকে ছোট একজন ছোট কর্মচারীকেও হিসাব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। এই কথা বলার পরে তিনি বললেন, ওয়ারাজুলু রাইন আহলে রাই ওয়ারাজুলু উলামাউ রাই, যারা দেশের সরকার, তাকে সরকার সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। ওয়ারাজুলু রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক বাপ,
তাকে বিচার মাঠে জবাব দিতে হবে তার মালিকানা নিয়ে। অল মারা তো রাইয়াতে ফিবাইতে যাও যাওয়ালা দেহি, বাড়ির মালিকা যে আপনার স্ত্রী, যে তার দায়িত্ব আসে বাড়ির উপরে, তাকে জবাব দিতে হবে। এই কথা বলতে বলতে নিচে নামতে নামতে বলছেন আব্দুর রাজুল রাইন ওহমসুন রায়াতেহি, দাস দাসী যে, কাজের মানুষ যে, কিষান কামলা যে, দাস দাসী যে, কাজের মানুষ যে, কিষান কামলা যে, তাকে